আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আজকে আমি নিয়ে এসেছি চিলি প্রন। এটি আমার হাতে রান্না করা একটি ইউনিক রেসিপি বলা যায়। খুবই মজা হয়। আর আমি বাসায় এটা যেদিন রান্না করি, রান্না করা মাত্রই কিন্তু এটা শেষ হয়ে যায়। তাই আপনারাও রান্না করলে একটু বেশি করেই রান্না করবেন। রেসিপিটি কিন্তু খুবই ভালো হয়। চলুন তাহলে মূল রেসিপিতে যাওয়া যাক। প্রথমে বড় একটি পাত্রে তেল নিয়ে নিচ্ছি। তেলটা হাই হিট করে নিতে হবে। এবার এই গরম গরম তেলেই কিন্তু এই কুচো চিংড়িটা ছেড়ে দিব। ছোট ছোট চিংড়ি নিয়েছি আমি। বিসমিল্লাহ। চুলোর ফ্লেমটা হাই করেই কিন্তু রান্না করতে হবে। এবারে আমি এতে দিয়ে দিচ্ছি রসুন 3 টেবিল চামচ এবং আদা 1 টেবিল চামচ। এগুলোকে আমি ফাইন চপড করে নিয়েছি। রসুন এবং আদাটা একটু ভেজে নেওয়ার পরে এবার দিয়ে দিব মশলা। দিচ্ছি এক এক চা চামচ মরিচ গুঁড়ো এবং 1 চা চামচ হলুদ গুঁড়ো। সামান্য পানি দিয়ে ভালো মতো কষিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম। এটা কিন্তু আমি পাতলা পাতলা লম্বা করে ফিঙ্গার সাইজ করে কেটে নিয়েছি। ভালো মতো নেড়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। যেহেতু এটার ভিতরে আরো সস যাবে, তাই লবণটা একটু বুঝে দিতে হবে। এবার দিয়ে দিচ্ছি এখানে আমি 3 টেবিল চামচ টমেটো সস এবং 1 টেবিল চামচ সয়া সস মিক্সড করে নিয়েছি। পুরোটা দিয়ে দিব। ভালো করে এবার নেড়ে চেড়ে মিক্সড করে নিচ্ছি। নাড়তে নাড়তে কিন্তু ক্যাপসিকামটা 50% কুক হয়ে গিয়েছে।
ক্যাপসিকাম কিন্তু পুরোটা কুকড করলে মজা হবে না। এরই মাঝে আমি সেই বাটিতেই 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার গুলে নিয়েছি। সবশেষে কর্নফ্লাওয়ারটা দিয়ে দিচ্ছি। কর্নফ্লাওয়ারটা দিয়ে যখন কারিটা একটু থিক হয়ে আসবে তখন আমি নামিয়ে নিব। রান্না করা কিন্তু খুবই ইজি, খুবই ঝটপট রান্না করে পরিবারের সবাইকে এটা সার্ভ করে দিতে পারেন। নুডলস, ভাত, ফ্রাইড রাইস দিয়ে কিন্তু অসাধারণ লাগে। বাসায় অবশ্যই ট্রাই করবেন এবং ভালো লাগলে আমাকে কমেন্টে জানাবেন কেমন হয়েছে। আর হ্যাঁ, চ্যানেলটিতে একটি সাবস্ক্রাইব করে দিবেন, বেল আইকনটি অন করে রাখবেন। এমনই নতুন নতুন রেসিপি আপনাদের জন্য নিয়ে আসবো। আজকের জন্য বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।